হ্যালো, দেখুন একটা কথা বলি, যে কোনো ব্যবসায় মার্কেটিং আর সেলস অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা এফএমসিজি প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস ইন্ডাস্ট্রি হোক, তাতেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, অ্যাজ পার রিসার্চ রিপোর্ট তাতে দেখা গেছে যে 46% কনজিউমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস যখন তারা কেনে বাই করে, সেক্ষেত্রে তারা ব্র্যান্ডকে তারা ট্রাস্ট করে, যে ব্র্যান্ডকে তারা ট্রাস্ট করে সেটাই তারা কেনে। দ্যাট মিনস ওয়ান হ্যাজ টু বিল্ড ট্রাস্ট অ্যামং কনজিউমার্স। কারণ কোনো একটা আনহ্যাপি কনজিউমারের জন্য আপনার গুডউইল প্লাস বিজনেস ভ্যালু ড্যামেজ হতে পারে যদি সেই আনহ্যাপি কনজিউমার কোনোভাবে অ্যান্টি ক্যাম্পেইন, নেগেটিভ ক্যাম্পেইনিং করে। তো কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড হলো একটা কনজিউমার ওরিয়েন্টেড সার্ভিস। কারণ এই সার্ভিসটা একটা মানুষ বা কনজিউমার তার বিভিন্ন কারণে তাদের প্রয়োজন হয়, যেমন এন্টারটেনমেন্ট, এডুকেশন, বিজনেস, অনলাইন অ্যাক্টিভিটি, ব্যাংকিং, মানে বিভিন্ন কারণে এই সার্ভিসটা একটা মানুষ বা একটা কনজিউমারের প্রয়োজন পড়ে। সো এই কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যখন কাজ হয়, তখন সেই অপারেটরদের উচিত বা প্রয়োজন তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে গ্রাহক বা কনজিউমারের কাছে পৌঁছবে থ্রু এ মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাক্টিভিটি। আর তাই আমার আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো ইম্পর্টেন্স অফ মার্কেটিং অ্যান্ড সেলস অন কেবল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিসেস। আমি স্বপন চৌধুরী, বিং এ কমিউনিটি ইনফ্লুয়েন্সার, my job is to bring information, gather information and put it before you people so that you can take your decision on the basis of the information that I provide to you. আমি বুঝতে পারছি বহু অপারেটর আজকের অনুষ্ঠান বিষয়বস্তু পছন্দ হবে না, কারণ এই যে প্রশ্ন যে করছি আমি, যে বক্তব্যটা সাধারণভাবে উঠে আসছে, সেটা হলো কেবল টিভি আর ব্রডব্যান্ড বিজনেসে সেলস অ্যান্ড মার্কেটে আবার দরকার হয় নাকি? গত 30 বছর ধরে দরকার পড়লো না, আজ আবার কিসের প্রয়োজন? মানুষ, গ্রাহক, তারা তো তাদের প্রয়োজনে আমাদের খুঁজে নেয়। এসবের কোনো প্রয়োজন নেই, সব অপ্রয়োজনীয় কথাবার্তা হচ্ছে। দেখুন, এখনো একটু সময় আছে, এরপর কি হবে আমার জানা নেই, তাই একটু বলি শুনুন। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট হলো একটা পাওয়ারফুল টুলস যা ইনফরমেশন দেয় অ্যাবাউট এনি প্রোডাক্ট অর সার্ভিস টু দি কনজিউমার। কাস্টমারকে অ্যাওয়ার করে, অ্যাট্রাক্টও করে, কাস্টমারদের মধ্যে একটা ট্রাস্ট ফ্যাক্টর বিল্ড আপ করে অ্যাবাউট এ প্রোডাক্ট অর এ সার্ভিস। কাস্টমারকে কম্পেল করে, মানে বাধ্য করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে কিনতে। আবার মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট মোটিভেট করে মানুষকে, কনজিউমারকে ইনফ্লুয়েন্স করে কাস্টমারকে ডিসিশন নিতে, ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে। কি ঠিক বলছি তো? আর এই জন্য ইংলিশে একটা কথা আছে, ডিভিডেন্ডস ডু নট কাম উইদাউট ইনভেস্টিং, সিমিলারলি সেলস ডু নট হ্যাপেন বাই সিটিং ব্যাক। এখন প্রশ্ন হলো, কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস হয়, তাহলে এক্ষেত্রে মার্কেটিং ও সেলসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অপারেটররা এটা নিয়ে ভাবে না কেন, চর্চা করে না কেন এই কাজটা করে না বলতে পারেন? অন্যদিকে একই প্রোডাক্ট বা সার্ভিস অন্যরা যারা দিচ্ছে, মানে ওই ডিটিএইচ অপারেটর আর ইন্টারনেট সার্ভিস নিয়ে কর্পোরেটরা, তারা তো মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাক্টিভিটি করে, মারাত্মকভাবে করে। ঠিক বলছি তো? তো আজকের বিষয়টা পরিষ্কার হয়েছে, আশা করি বুঝে গেছেন। এবার বলি, কেবল টিভি গ্রাহক হারাচ্ছে, আর সেই গ্রাহক অন্য মাধ্যম দিয়ে তাদের টিভি দেখার আনন্দ উপভোগ করছে। ব্রডব্যান্ডে কর্পোরেটররা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে থ্রু মার্কেটিং অ্যান্ড সেলস, আর গ্রাহকরাও নিজেদের প্রয়োজনে তাদের খুঁজে পাচ্ছে এবং তাদের সার্ভিস নিয়ে নিচ্ছে। তাই সময় ও অবস্থা বলছে অপারেটরদের তাদের প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে মার্কেটিং অ্যান্ড সেলস অ্যাক্টিভিটি করতে হবে। আর তা না হলে যেটা হবে, এই অসংখ্য সার্ভিস প্রোভাইডার আর গোদের ওপর বীজ ভরা অন্যদের মার্কেটিং অ্যান্ড সেলসের চাপে অপারেটররা কিন্তু হারিয়ে যাবে।
একটা বহুল পরিচিত অ্যাড ক্যাম্পেনিং আছে, আমার মনে হয় সবার আপনাদের মনে আছে। ওরা বলতো যে দিকটা হ্যায় ওহি বিকতা হ্যায়। এই জন্য আমি এখন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রির এক বিশেষ ব্যক্তিত্বকে আপনাদের সামনে আনবো। তার সঙ্গে আমি কথা বলে যেটা জেনেছি এই মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে, সেটা তার মুখ দিয়ে তার কথায় আপনাদের সামনে তুলে ধরব। আমি last 3 decades actually working on the advertising. So, প্রায় 42 বছরের ওপর হলো বিজ্ঞাপন লাইনে আমি কাজ করছি। সো মোরলেস আমি জানি যে বিজ্ঞাপনে কতটা কি উপকার হতে পারে কি না হতে পারে। আমি শুধু একটাই কথা বলবো, এই কেবিল যারা আপনারা পরিচালনা করেন, আমি শুনি থাকি অনেক সময়, আমাকে অনেক বন্ধুরাও বলে যে কেন রে টাটা স্কাইতে এত খরচা করছিস, কেবিলটা তো অনেক সস্তায় দেয়। কিন্তু কেবিলটা কি দেয় সেটা আমি জানি না। মানে শুনতে খুব ভালো লাগে যে এত সস্তায়, কিন্তু আমি টাটা স্কাইতে সবসময় দেখি যে এটা পাচ্ছি ওটা পাচ্ছি, এমুক অফার আছে সেমুক অফার আছে, সেটা সবসময় এয়ারটেল বলে, জিও বলে। কিন্তু কেবিল অপারেটররা কোনো দিন ইনিশিয়েটিভ নেয়নি যে না আমাদেরও এই ব্র্যান্ডটাকে, আমাদেরও চ্যানেলটাকে আরও পপুলার করা উচিত, এবং কীরমভাবে কাস্টমারকে বেনিফিট দেওয়া উচিত, এবং কাস্টমাররা মানে কনজিউমার যারা আছে তারা আরও কীরমভাবে অ্যাট্রাকটিভ হবে আমাদের চ্যানেল নেওয়ার জন্যে, সেগুলো কোনোদিন ভাবিনি। আমার মনে হয় সেটা কিন্তু হাই টাইম। কেন যেরকমভাবে বড় মাথারা জায়গা দিচ্ছে, সেখানে যদি আপনারা নিজেদের চ্যানেলটাকে ঠিক মতন না ইউটিলাইজ করেন এবং পাবলিকলি যদি বলেন যে আমরাও এরকম করতে পারি, আমরাও এরকম আরও অফার দিতে পারি, এর সাথে বেনিফিট এরকম আছে। তো বিকজ আমি জানি কেবিল এখনও খুব সস্তা দেন আদার দেন এয়ারটেল, জিও, টাটা স্কাই। সো বেসিক্যালি আই এম সেইং আপনাদের কিন্তু আপনাদের প্রোডাক্টটাকে নিয়ে লঞ্চ করা উচিত, নতুন ভাবনা চিন্তা করা উচিত, কিরমভাবে করলে আপনাদের কনজিউমাররা আরও বেনিফিট হবে সেটা করা উচিত। এইটুকুন আমার জাস্ট বক্তব্য ছিল আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকুন। আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে সময় থাকতে প্রস্তুতি নিন আর শুরু করে দিন। নিজের এলাকায় সার্ভিস প্রোডাক্ট নিয়ে মার্কেটিং, সেলস, অ্যাডভার্টাইজমেন্ট করবার জন্য প্রচুর বিভিন্ন উপায় আছে। সুতরাং নিজের ইচ্ছা আর সম্বল নিয়ে লেগে পড়ুন। এ বিষয়ে অপারেটর অ্যাসোসিয়েশনদের কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। কেবল অপারেটর এক সংগঠন, ডিজিটাল কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটার্স অ্যাসোসিয়েশন, যাদেরকে ইন শর্ট বলা হয় DCBOA। সূত্র মারফত জানা গেছে যে তারা কিন্তু এ বিষয়েও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং কাজ করছে। তারা অপারেটরের জন্য এই বিষয় নিয়ে কি ভাবছে, কি করছে, বা তাদের এই বিষয় নিয়ে তাদের কি প্রস্তাব আছে, এটা শুনে নেওয়ার জন্য আমি DCBOA যে কনভেনার আছে শ্রী জয়শ্রী মুখার্জির বক্তব্য আপনাদের সামনে এখন আমি রাখব। দেখুন, কেবল টিভি এবং ইন্টারনেট আজকের দিনে এই দুটোই প্রোডাক্ট হিসেবে গণ্য করা হয়। মানুষ তাদের নিজেদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী এই প্রোডাক্টটি আমাদের থেকে কেনে, আর আমরা এই প্রোডাক্ট দুটি সার্ভিস হিসাবে এগেইনস্ট পেমেন্ট দিয়ে থাকি কাস্টমারের কাছে। এখন পরিষেবাটা যখন একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট কাস্টমারের কাছে, কাস্টমারের বাড়ি বাড়ি নিয়ে যেতে হবে, তার জন্য মার্কেটিং এবং সেলসের প্রয়োজন হয়। আজকের দিনে অপারেটরেরও সেই সময় এসেছে নিজের প্রোডাক্টের মার্কেটিং এবং সেলস করতে হবে। আজকের দিনে কেবল টিভি বা ইন্টারনেট ব্যবসা শুধুমাত্র অপারেটররা করছে না, বিভিন্ন কর্পোরেট আজকের দিনে এই ব্যবসা করছে এবং তারা নানা রকম বিজ্ঞাপন দিয়ে, সেলস মার্কেটিং লাগিয়ে আমাদেরই কাস্টমারের উপর থাবা বসাচ্ছে। তাদের বিজ্ঞাপন এরকম লেভেলে হচ্ছে যে কাস্টমার সেই বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হচ্ছে। আজকের দিনে সময় এসেছে যে অপারেটরকেও নিজের প্রোডাক্টকে তুলে ধরতে হবে এবং নিজের সেলস মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে গ্রাহককে নিজের প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করতে হবে, নিজের প্রোডাক্টকে তুলে ধরতে হবে, শোকেস করতে হবে নিজের প্রোডাক্টকে। কারণ এত দীর্ঘ বছর ধরে আমরা এই ব্যবসাটার সাথে যুক্ত এবং আমরা এই ব্যবসাটা করে এসেছি। তাই
আবার আমাদের নিজের মতো করে নিজের স্টাইলে নিজের নেটওয়ার্কে মার্কেটিং করতে হবে। তাই বর্তমান পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের মার্কেটিং প্লাস সেলস দুটোই করতে হবে। ডিসিবিও এর তরফ থেকে আমরা সমস্ত অপারেটরদের বলছি, আপনারা নিজেদের প্রোডাক্ট এবং নিজেদের কাস্টমার বেস ধরে রাখার জন্য মার্কেটিং প্লাস সেলস দুটোই চালু রাখুন, দুটোই আপনাদের করে যেতে হবে। তাই আবার বলবো, ব্যবসার স্বার্থে সংগঠন হিসেবে ডিসিবিওএ অপারেটরদের সঙ্গে আছে, ছিল এবং থাকবে। প্লাস আপনারাও ডিসিবিও এর সঙ্গে থাকুন, এই বলবো আপনাদের জন্য, সকলের জন্য। সকলে ভালো থাকবে। তো এটা হলো আজকের একটা নিবেদন। বাকিদের জন্য বা বাকিদের ওপর নির্ভর না করে নিজের ব্যবসার প্রয়োজনে নিজের কাজ নিজে শুরু করুন এখনই। এবার দেখুন শুরুটা কিভাবে হতে পারে, একটা স্যাম্পল কিছু আপনাদের দেখাই। শুরুটা এরকম হতে পারে, এক অপারেটরের অফিসে দেখলাম যে তারা কিভাবে লিনিয়ার টিভি যে অ্যাডভার্টাইজমেন্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কী করছে, কীভাবে তারা অফিসটাকে ডেকোরেট করেছে, আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখুন এরকমভাবেও হতে পারে, ব্রডকাস্টাররা প্রচুর B2B লিনিয়ার টিভি প্রোগ্রাম আপডেট পাঠাচ্ছে অপারেটরদেরকে ভায়া হোয়াটসঅ্যাপ মেসেজ। সেগুলি আপনারা নিজেদের কাস্টমারদের কাছে গ্রুপ সেটিংয়ের মাধ্যমে রেগুলার ইন্টারভ্যালে পাঠাতে পারেন, কিন্তু এতে না লাগে খরচা, না লাগে সময়। যেটা লাগে সেটা হচ্ছে একটু সিরিয়াসনেস আর অ্যাটেনশন। দেখুন কথায় আছে, হারার আগে হেরো না, মরার আগে মরো না। লড়াই করে বাঁচতে হয়, তাই লড়াইটা চালিয়ে যাও। এই বলে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল। আপনাদের সবার জন্য কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল বিগত 2 বছর ধরে কাজ চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনুষ্ঠানটা দেখুন এবং বাকিদের কাছে এই অনুষ্ঠানটা পৌঁছে দিন আপনাদের যে কন্ট্যাক্টস আছে বা গ্রুপ আছে তার মাধ্যমে। এবং চ্যানেলটা দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন, নিচে যে বাটন আছে সাবস্ক্রাইব বাটনে পুশ করবেন, তাহলে যে সমস্ত আগামী দিনে সেসব প্রোগ্রাম আসছে কিন্তু সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। শেষ করলাম, ধন্যবাদ।